মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আপনি আমি এই দুনিয়াতে আসছি, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাব, এইটাও আল্লাহ তাআলা কোরআনে আপনাকে আমাকে জানান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার হায়াত এবং মৃত্যু এই দুইটা জিনিসকে কিসের জন্য দিয়েছেন, এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানান দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন যে বান্দা, তুমি ছিলা সামান্য কোনো একটা নাপাক প্রাণী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে করে তোমাকে আমি নাপাক পানি থেকে রক্তে পরিণত করি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানব জাতিদেরকে জানায় দিতেছেন, ও দুনিয়ার দুনিয়াবাসী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করছি একটা নাপাক পানির ফোঁটা থেকে। ওই নাপাক পানিটা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রক্তে পরিণত করলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, রক্ত থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গোশতের টুকরায় পরিণত করলাম। গোশতের টুকরা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধীরে স্থির ভাবে পর্যায়ক্রমে পালাক্রমে তোমাদেরকে একটা মানুষের আকার আকৃতি ধারণ করাইলাম। মানুষের আকার আকৃতি ধারণ করানোর পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া দিলাম। আর কিসের জন্য পাঠাইলাম আমি আল্লাহ তাআলা এটা কোরআনুল কারীমের সূরাতুল জারিয়ার ভিতরে জানান দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিদেরকে দুনিয়াতে পাঠাই নাই, পাঠাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মুফাসসিরিনে বলেন, আই লিয়ারফুন, আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য। ওই বান্দাটা আসবে দুনিয়ার জমিনে, আসার পর আল্লাহ তাআলার পরিচয় জানবে, আল্লাহ তাআলার সম্পর্কে জানবে। আল্লাহ তাআলার সম্বন্ধে জানার মানে হলো আল্লাহ তাআলার ইবাদত করবে। আর আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুল জারিয়ার ভিতরে জানানোর পর সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে যে হায়াত এবং মৃত্যু দান করেছি, যে হায়াত এবং মৃত্যু তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই হায়াত এবং মৃত্যু দিয়ে তোমরা কি কাজ করবা? আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা ভালো আমল যেগুলো আছে, ভালো আমল যেগুলো আছে কইজা ভালো আমলগুলো আদায় করবা। অর্থাৎ ভালো ভালো কাজগুলো দুনিয়ার জমিনের ভিতরে করবা। ভালো ভালো কাজগুলো দুনিয়ার জমিন থেকে বান্দা তুমি করিয়া কবরের জগতের ভিতরে আসতে পারো। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে উম্মত করতে জানান দেন, যে বান্দাটা কবরের ভিতরে ভালো কিছু নিয়ে কবরের ভিতরে যখন যাবে, ওই কবরটা তার জন্য এতটা প্রশস্ত হয়ে যাবে, ওই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওই বান্দার জীবনও কল্পনা করতে পারবে না যে তার কবরের জগৎটা কিরকম হবে। আল্লাহর রাসূল বলেন, শুধু এতটুকুই নয়, তার জন্য কবরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু কবরের ভিতরে যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে এতটুকুই নয়, আমার আল্লাহ তাআলা বলেন কবরের ভিতরে শুধু জান্নাতের বিছানাই নয়, তাকে জান্নাতের পোশাকে পরিণত করা হবে, জান্নাতের সাথে তার কানে টিপ বানায় দেওয়া হবে, জান্নাতের দরজা তার জন্য কবরের দিকে খুলিয়ে দেওয়া হবে। শুধু এইখানে আল্লাহর রাসূল বলেন এইখানেই ক্ষান্ত নয়, ওই ব্যক্তিটা যখন কবরে রাখা হবে, ওই ব্যক্তির যত আমল আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা তার চতুর্দিক দিয়া
আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলকে তার চতুর্দিক দিয়া আল্লাহ তাআলা বেষ্টনী বানায়া বডিগার্ড বানায়া কবরের ভিতরে পাঠায়া দিবে।